আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্রদল নেতার দেহ তল্লাশি করতে বেরিয়ে এলো হিরোইন। আর কত অপকর্ম করবেন আপনারা? ক্ষমতা আসতে পারলেন না, এখন এই হিরোইন ব্যবসা শুরু করছেন। প্রিয় দর্শক, ক্ষমতা পাইলে এবারে এই বিএনপি কী করবে, এই ছাত্রদলের লোকজন কী করবে, আপনি একটু চিন্তা করে দেখেন। ঘটনা কোথায় ঘটছে একটু বিস্তারিত আপনাদেরকে বলবো। এখন ছাত্রদল আমরা দেখতেছি বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন জায়গায় আপনার তারা ছাত্র ইউনিয়ন, ওই আপনার ওই যে সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, আপনার ছাত্র ইউনিয়নের লোকজন আছে না, আপনার বামপন্থী যারা, রামপন্থী যারা আছে, আপনার এদের সঙ্গে তারা জোটবদ্ধ হয়েছে এবং এরা নাকি বলে যে যেখানে শিবির থাকবে সেখানে আমরা থাকবো না। অর্থাৎ আপনারা দেখেছেন রিসেন্টলি তারা একটা বৈঠক করেছে, 28টে ছাত্র সংগঠনের লোকদেরকে নিয়ে বৈঠক করেছে। সেখানে শিবিরও নাই, শিবিরকে দাওয়াত দেয় নাই, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হলো তাদেরকেও দাওয়াত দেয় নাই। কত বড় নিমুখ হারাম চিন্তা করে দেখেন। যারা তাদের নিজের পিতাকে অস্বীকার করে, এর মতন কুলাঙ্গার সন্তান আছে। তো যারা এই দেশটাকে স্বাধীন করলো, যারা এই ছাত্রদলকে আজকে এরকম একটা প্রোগ্রাম করার সুযোগ করে দিল, বেগম খালেদা জিয়াকে মুক্ত করলো, তারেক রহমানকে মুক্ত করলো, বিএনপি আজকে সারা বাংলাদেশে পাওয়ার খাটাচ্ছে, এটা কারা করেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। আর তাদেরকে এখন অস্বীকার করে, তাদেরকে বাদ দিয়ে তারা বৈঠক করে। কত বড় নিমুখ হারাম এরা, আপনি একটু চিন্তা করে দেখেন প্রিয় দর্শক। এখন এই কারণেই তো বিভিন্ন জায়গায় ছাত্রদল বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি নিউজ, ছাত্রদলের নেতার দেহ তল্লাশি করতে বেরিয়ে এসেছে হিরোইন। এখন তারা হিরোইন ব্যবসা করবে। ওই যে ইউনিয়ন যারা আছে, ছাত্র ইউনিয়ন আছে, বামপন্থী যারা আছে, এরা তো ওইগুলো খায়, এখন ওদের কাছে ওগুলো বিক্রি করবে। তো প্রিয় দর্শক, আমরা ঘটনার একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়িতে হিরোইন সহ নালিতাবাড়ি শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। শহর ছাত্রদলের আহ্বায়ক, চিন্তা করে দেখেন, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 6 ডিসেম্বর দুপুরে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার পর আদালতে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে পৌর শহরে কালীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ি ওসি সানোয়ার হোসেন। গ্রেপ্তার হলেন পৌরশহর মধ্য কালীনগর এলাকার মজিবুর রহমানের ছেলে, নালিতাবাড়িতে শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলম 32, একই এলাকার মৃত শহীদ আলীর ছেলে হাবির উদ্দিন 45, গড়কান্দা এলাকার আশরাফ আলীর ছেলে শহীদুল ইসলাম 32 ও শেরপুর সদর উপজেলার খাটুয়া কুমারী এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে নাজমুল হক 27। সূত্র জানায়, পৌর শহরের কালীনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী এবং থানা পুলিশের একটি দল। এই সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছিল ফরিদ আলম, হাবির উদ্দিন ও শহীদুল ইসলাম ও নাজমুল হককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো 5 পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বলেন, ছাত্রদল শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শের সংগঠন। ওই যে আপনার শিক্ষা, শান্তি, প্রগতি বলা হয়তো না ছাত্রলীগকে, তো তারাও তো এই কার্যক্রম করতো। এখন ছাত্রদলের কাছে বলা হচ্ছে, ছাত্রদল বলতেছে যে ছাত্রদল শিক্ষা, এটা নাকি এই হিরোইন ব্যবসা কি একটা শিক্ষা কিনা? ছাত্রদলকে জবাব দিতে হবে। ঐক্য নাকি, এটা কি ঐক্য? যে শিবিরকে বাদ দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বাদ দিয়ে আপনারা ঐক্য করতেছেন। ঐক্যের ব্যাপারে প্রগতি, কিসের প্রগতি মিয়া? হিরোইন ব্যবসা কি একটা প্রগতি কিনা? এটা কিনা, এটা কি কোনো আদর্শ কিনা? এটা একটু ভালো করে জানাবেন। তারা বলতেছে ছাত্রদল শিক্ষা, ঐক্য, প্রগতির আদর্শের সংগঠন। ঠিক ছাত্রলীগ এরকম বয়ান ক্রিয়েট করতো, তাদের লোকজন যেখানে বিভিন্ন জায়গায় অপকর্ম করতো, চাঁদাবাজি করতো, ধর্ষণ করতো, মাদক ব্যবসা করতো, তখন এই ধরনের বয়ান ক্রিয়েট করতো ছাত্রলীগের আপনার সভাপতি সাদ্দাম, তারপরে আরও যারা ছিল তারা এই ধরনের আপনার বয়ান ক্রিয়েট করতো। ঠিক অনুরূপভাবে এই ছাত্রদলের যারা সভাপতি আছে, দায়িত্বশীল যারা আছে, তারা একই বয়ান ক্রিয়েট করতেছে। তারা বলতেছে ছাত্রদল শিক্ষা, ঐক্য, প্রগতির আদর্শের সংগঠন। এখানে মাদকের মতন কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নাই, যাদের বিরুদ্ধে আছে তাদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না। ঠিক আছে, ছাড় দেওয়া হবে না, দেখা যাবে যে 2 দিন পরে জেল থেকে বেরোবে, তাকে ফুলির মেলা গলায় নিয়ে আবার আপনারা তারা দলের মধ্যে নেবেন। আমাদের এগুলো জানা আছে। তবে আলোচিত ঘটনাটি আমি কিছুক্ষণ আগে শুনেছি, যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর বিষয়টি নিয়ে নলিতাবাড়ি থানার ওসি সানোয়ার হোসেন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে। এখন এই থানা কন্ট্রোল করে কারা? এ থানার দায়িত্বে আছে কারা? সব ছাত্রদল, যুবদল, বিএনপির লোকজন। এখন তারা সিস্টেমেটিকভাবে ধরেন যে এরকম একটা বড় নেতা, শহরের একটা কি যুগ্ম সাধারণ সম্পাদক, একটা বড় একটা দায়িত্বে আছে এই ছেলেটা নিজেই থানা কন্ট্রোল করতে পারে। এরকমের পাওয়ারফুল একজন নেতা পর্যায়ে একজন নেতা, সে ধরেন যে হিরোইন নিয়ে ধরা পড়ছে। এখন এদেরকে ছাড়ানো এই যুবদল, এই ছাত্রদলের লোকদের কাছে 1-2 ব্যাপার, সব কিছু তাদের নিয়ন্ত্রণে। ঠিক আছে, তো যাই হোক প্রিয় দর্শক, আসলে এই ধরনের অপকর্ম বাংলাদেশের বিভিন্ন প্রান্তর হচ্ছে। আমরা আসলে বিএনপির বিরুদ্ধে না, কিন্তু বিএনপির ছায় থেকে ক্ষমতার অপব্যবহার করে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে, আমরা তাদের রূপটা তুলে ধরতেছি। দেখেন আপনারা যে বিএনপি সামনে ক্ষমতা আসলে পারে, তাদের লোকজন কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা যে খারাপ হতে পারে। কারণ বিএনপিকে কন্ট্রোল করা কোনো নেতার পক্ষে সম্ভব না। কারণ এটা আওয়ামী লীগ, ছাত্রলীগকে যেভাবে আপনার শেখ হাসিনা নিয়ন্ত্রণ করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই, ঠিক অনুরূপভাবে তারেক রহমানের পক্ষে কখনো সম্ভব না। কারণ তাদের দলের মধ্যে আপনার কি আছে? অনুপ্রবেশকারী আছে,
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন এখন প্রবেশ করবে, বিভিন্ন অপকর্ম করবে, দোষগুলো তাদের উপরে আসবে। এছাড়া বিএনপি এতদিন না খেয়েছিল, তাদের মধ্যে একটা খিদা আছে। ছাত্রদল যুবদল তারাও না খেয়েছিল, তাদের মধ্যে একটা খিদা আছে। ক্ষমতার একটা অপব্যবহার, ক্ষমতা পাওয়ার খাটানোর একটা খিদা তাদের মধ্যে আছে, সেটা তারা খাটাবে। টাকা পয়সার অভাবে এতদিন গেছে 15-16 বছর ধরে, সেটা কামাই রোজগার তো করতে হবে বিভিন্নভাবে, অসৎ উপায়ে তারা এটা চেষ্টা প্রচেষ্টা চালাবে। প্রিয় দর্শক, আগামীতে আপনার এক ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে সরাইছেন, আর এক ফ্যাসিবাদকে ক্ষমতা চান কিনা আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। কারণ আপনারা এগুলো জেনে বোঝার পরে যদি আপনারা তাদেরকে ক্ষমতায় আনেন, দোষটা আপনাদেরই, আর সেই ভোগান্তি আপনাদেরই হবে। ঠিক আছে? অর্থাৎ হিসাব নিকাশ করে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইসলামী দলকে ক্ষমতায় চান, নাকি আপনারা ফ্যাসিবাদ রূপ ধারণ করতে পারে এরকম দলকে আপনারা ক্ষমতায় আনতে চান? সিদ্ধান্ত আপনাদের। ধন্যবাদ।